যারা নারী তারা তো ৮ ঘন্টা কাজ করে, তারা তো রানী না। না না, আমি আপনাকে একটা কথা বলি এবং আমি ওটা শেষ করি, কারণ এনসিপিকে বললাম, জামাতকে বললাম, বিএনপিকে না বললে তো হবে না। প্রথম কথা হচ্ছে যে যতগুলো দল আছে, সেটি বিএনপি হোক, জামাত ইসলামী হোক, এনসিপি হোক, আমি মনে করি না যে কোনো একটি দল নারী প্রসঙ্গে অথবা নারীর বিষয়ে এই পরিমাণ সচেতনতা রাখেন যেই পরিমাণ দেখানোর সুযোগ তাদের ছিল। এটা হচ্ছে প্রথম কথা। জুলাই সনদে আসলে নারী বিষয়ক তেমন কোনো কথা নাই। আপনি যদি খুব ভালো ক্লোজলি দেখেন, মনিটর করেন, খুব অল্প, খুবই সামান্য, ওরকম কিছু নাই। এখন ঘটনা হচ্ছে যে ওটার মধ্যে নাই, সেটা তো কোনো সংকট নাই, কারণ ওটা কি হচ্ছে সেটা আমরা সবাই জানি, এটা ডে ওয়ান থেকে জানি যে কি হচ্ছে, কেন হচ্ছে। সংস্কার কমিশন করেছিলেন না, সংস্কার কমিশনের রিপোর্টগুলি বাস্তবায়ন হবে না যদি জুলাই সনদ বাস্তবায়িত হয়? আমি মনে করি যে সংস্কার কমিশন করা হয়েছে, সেই সংস্কার কমিশন কখনোই যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, অন্তত নারী সংস্কার কমিশনটি আমার মনে হয় না যে তাদের ইচ্ছায় তারা করেছেন। কারণ রাষ্ট্র যখন একটি কমিশন করে এবং সেই কমিশনের প্রধানকে যখন নিরাপত্তা দিতে রাষ্ট্রই ব্যর্থ হয়, সেই কমিশনের প্রধানকে নিয়ে যখন একদম পাবলিক স্পেয়ারে অশ্রব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং এখানে উপস্থিত প্রতিটি পলিটিক্যাল পার্টি, বিএনপি, এনসিপি, জামাত ইসলাম এবং বামপন্থীদের অনেকগুলো পার্টি সমেত যখন নীরবতা পালন করে, তখন সেটি স্পষ্ট হয় এই রাষ্ট্রের নারীর অবস্থা কি হয়। এবং এনসিপির তো অবস্থা আরও ভয়ঙ্কর, কারণ এনসিপির অন্যতম মুখ্য সদস্য হাসনাত আবদুল্লাহ সেই সমাবেশে উপস্থিত থেকে নীরবতা পালন করে। এটা হচ্ছে অন পেপার। জামাত ইসলাম যে কিনা সার্বক্ষণিক বলে নারীকে আমি সম্মানিত করব, সেই জামাত ইসলাম এই ক্ষেত্রে একেবারে নীরবতা পালন করে। অর্থাৎ জামাত ইসলামকে আমার প্রশ্ন করতে ইচ্ছা করে, কোথায় লেখা আছে নারীকে পাবলিকলি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা যাবে? তারা সেদিন চুপ ছিল। কেন ছিল? কারণ ভোটের বাজারে দর বেশি। বিএনপি যে কিনা বলে অনেক ভোট আছে, না 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 আসতে ধরেন ওটাতে তুষার ভাই এই প্রসঙ্গে কমিশনের যারা নারী তারা তো ৮ ঘন্টা কাজ করে, তারা তো রানী না। না না, আমি আপনাকে একটা কথা বলি এবং আমি ওটা শেষ করি, কারণ এনসিপিকে বললাম, জামাতকে বললাম, বিএনপিকে না বললে তো হবে না। বিএনপি মনে করেছে ওর অবস্থা তো একদম নতুন বোর মতো, কোড অ্যান্ড কোড। খুব প্রবলেমেটিক একটা কথা বলেছি, মানে কি বলবো কিছুই বলবো না আমি, ভোট আমার মানে চলে যাবে। এটা হচ্ছে এই পুরো প্রতিটি রাজনৈতিক দলের অবস্থান।